তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের দেখো তোমাদের ফোর্থ সেমিস্টার, চতুর্থ সেমিস্টারের জন্য দেখো তোমাদের রয়েছে রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞানের ফোর্থ সেমিস্টারের জন্য দেখো তোমাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো তোমরা যারা এই উচ্চ মাধ্যমিকের অর্থাৎ 12 ক্লাসের চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে চলছো, আর তোমাদের কিন্তু তোমাদের যেই বড় প্রশ্নগুলো রয়েছে সম্পূর্ণ দেখো উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো দেখে নেওয়া যাক। দেখো তোমরা যারা পরীক্ষা এবার দেবে, তো অবশ্যই তোমাদের পরীক্ষার কথা চিন্তা করে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কতগুলো কিন্তু কোয়েশ্চেন উত্তর সহ আমি তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করতে চলেছি। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের দ্বাদশ শ্রেণী রয়েছে, উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে ফোর্থ সেমিস্টার। আর ফোর্থ সেমিস্টারের আজকে যেটি দিতে চলছে সেটি কিন্তু অবশ্যই প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের মধ্যেই রয়েছে তোমাদের দেখো আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পর্ক, আর রয়েছে মৌলিক এবং রাজনৈতিক নীতি। এই আন্তর্জাতিক সম্পর্কের মধ্যেই কিন্তু যেটি রয়েছে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো বাস্তববাদ। বাস্তববাদ অনুযায়ী যুদ্ধ অনিবার্য কেন? দেখো এই বাস্তববাদ অনুযায়ী যে যুদ্ধ, সেই যুদ্ধ বর্তমানে কেন অনিবার্য হয়ে পড়েছে? দেখো এই অনিবার্যের ক্ষেত্রে ট্রিপল স্টার রেখেছি। বোঝা গেল? ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন, আন্তর্জাতিক সম্পর্ক পাঠে আদর্শবাদের মূল লক্ষ্য কি? ট্রিপল স্টার রেখেছি দেখো তোমাদের জন্য। এরপরে থার্ড নম্বরে কোশ্চেনে রয়েছে দেখো আন্তর্জাতিক সম্পর্কের প্রধান দুটি মৌলিক উপাদানগুলি নাম তোমাদের লিখতে হবে। টোটাল কিন্তু দিয়েছি। আর রয়েছে দেখো চারে রয়েছে হ্যান্স হ্যান্স মর্গেনথয়ের বাস্তববাদ বিষয়ে আহ, প্রধান বইটি তোমাদের নাম, প্রধান বইটির নাম কি অবশ্যই উল্লেখ করতে হবে। আর এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে পাঁচে, দেখো পাঁচে রয়েছে সিকিউরিটি দেখো ডিলেমা। সেই সিকিউরিটি ডিলেমা ধারণাটি আন্তর্জাতিক সম্পর্কের কোন তথ্যের সঙ্গে সম্পর্কিত, এটি তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের হয় বাস্তববাদ কোন ধরনের আন্তর্জাতিক ব্যবস্থা কল্পনা করে? দেখো এই বাস্তববাদ যে রয়েছে, সেই বাস্তববাদ কোন ধরনের আন্তর্জাতিক যেই মানে ব্যবস্থা, সেই ব্যবস্থা কল্পনা করে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু ট্রিপল স্টার রাখা হয়েছে। এরপরে চলো রয়েছে সাথে আদর্শবাদীরা রাষ্ট্রের কোন দিকটির উপর বেশি গুরুত্ব প্রদান করে? এরপরে রয়েছে দেখো আটে আটে রয়েছে উইড্রো উইলসন কোন তত্ত্বের প্রবক্তা ছিলেন? ঠিক আছে, যেহেতু ছোট কোশ্চেন। এরপরে রয়েছে দেখো নয়, আদর্শবাদ কোন ঐতিহাসিক ঘটনার পর সব থেকে বেশি গুরুত্ব পায়? তারপরে দেখে নিচ্ছি তোমাদের দশে রয়েছে লিগ অফ নেশন আদর্শবাদের কোন ধারণার বাস্তব রূপ? ডবল স্টার রয়েছে। এরপরে দেখে নেওয়া যাক তোমাদের রয়েছে এগারোতে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক পাঠে আদর্শবাদ এবং বাস্তববাদের মধ্যে একটি মূল পার্থক্য উল্লেখ করে। এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিভিবিআই